হ্যালো, কি খবর, কেমন আছো? আজকে ভাবলাম একটা বাংলা ব্লগ শ্যুট করি। ব্রেকফাস্ট করতে বলেছি, আন্ডা ভুর্জি আর রুটি খাচ্ছি আজকে আমি। দুটো রুটি আর আন্ডা ভুর্জি। ডিসেন্ট গুড হেলদি কার্বস আছে, দুটো আন্ডা আছে, তো প্রোটিনও আছে গুড, আর একটুখানি ঘিতে বানানো। সো গুড নিউজ আমাদের এখানে কেসেস প্রচণ্ড কমে গেছে লেভেলে। আমাদের কাজের মাসি সবাই চলে এসছে। কিছুদিন আগে রান্না মাসির সঙ্গে কথা হচ্ছিলো, বলছিল যে চলবে। সত্যি তো ওদেরও কী করে সংসার চলবে বলো? আসছি না আগে আমাদের কাজ করতে আমরাই করছিলাম। সবসময় প্রতি মাসে স্যালারি দিচ্ছি। তোমাদের বাড়িতে যদি রান্নার মাসিরা কাজের মাসি না আসে, প্লিজ ওদের স্যালারি কিন্তু বন্ধ করো না, ঠিক আছে? যদি একটু জিজ্ঞেস করো ওদের দরকার আছে, কে পারলে একটু হেল্প যদি করতে পারো তাহলে খুব সুবিধা হয়, মানে ওদেরই সুবিধা হয়। এই সোসাইটিতে ওদের সবাইকে মোটামুটি কোভিড নেগেটিভ টেস্ট দেখিয়ে ঢুকতে হয়েছে। আর মানে অনেকে কী করছে, অনেকে পয়সা দিয়ে দেয়, না রাখলেও দিয়ে দেয়, কিন্তু অনেকে বলেছে না ছেড়ে দাও, এখন দরকার নেই বলে। তো এখন কাজ থেকে বের করে দিচ্ছে, তো ওর টাকা অফকোর্স দেবে না। তো দেখো, গুড়গাঁওতে থাকার রেন্ট খুব হাই। তো এখানে আমার রান্নার মাসি মানে শি আর্নস আ লট, কোয়াইট আ লট। মানে যখন কাজ ছিল এখানে এই সোসাইটিতেই কাজ করে আমাদের, আর অনেকগুলো বাড়িতে কাজ করে। তো শি ইজ ওয়েল। তো আমার রান্নার মাসি এখানে যারা রেন্ট দেয়, বিশ্বাস করবে না, 17,000 টাকা রেন্ট দেয়। সে একটু ল্যাভিশলি থাকতে, মানে আমার রান্নার মাসির বাড়িতে একটা কুকুরও আছে, একটা ল্যাব্রাডর আছে, অ্যান্ড মেয়েকে পড়ায় অ্যান্ড ওটাই বলছিল যে এখন এক ধরনের লাইফস্টাইল হয়ে গেছে। এখন কুকুরের খাবার আছে, এখন বাড়ির ভাড়া, মেয়ের পড়াশোনা কী করে হবে যদি এরা রান্নায় না রাখে, বলছিল। দিস অ্যাকচুয়ালি স্যাড। আমি বললাম যে তোমার দরকার হলে ঠিক আছে, ইউ ক্যান লেট মি নো, আর ওয়েট ফর আনাদার মান্থ, মানে একটা মাস দেখে নেওয়া, হয়তো সবাই আবার কাছে রেখে নেবে। তো জাস্ট এটাই বলছি যে তোমাদের এখন যদি তোমাদের কাজের মাসিদের অফ করেছো, তো 1-2 মাস যখন ওরা আসবে না, ওদের স্যালারিটা দিয়ে দিও, ঠিক আছে? ওদের তো দোষ নয়, দেখো ওদের তো স্যালারি আটকে যাবে। যেমন আমরা যেমন কাজ করি অফিসে বা ইউটিউবে, আমাদের যখন স্যালারি বন্ধ হয়ে যায়, তো আমাদের জানি না কীরকমভাবে, মানে কী রং জিনিসটা। তো আই উইল জাস্ট রেকমেন্ড দ্যাট জিনিসটা করো না, ঠিক আছে? ওদের কোনো দোষ নেই এটাতে। ওকে, তো এখন আমি চা বানিয়ে নিচ্ছি ফাটাফাট। ব্রেকফাস্ট করে তোমরা যেমন জানো আমি আমার চাটা খাই, চা ছাড়া আমার চলে না। তো উৎসবেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, সব অফিসের কলে লেগে পড়েছে। অ্যান্ড উৎসব যখন ওর ফ্রি হবে এসে ওর কফি বানাবে। আমার জ্যাগরি পাউডার, 1 চামচ জ্যাগরি পাউডার দিই এটার মধ্যে, টেস্টটা আমার বেটার হয়ে যাবে। আমি চিনিটা প্রেফার করি না, আগেও বলেছি চায়ে। আগে তো মধু দিয়ে খেতাম, কিন্তু এখন 1 বছর প্রায় আমি জ্যাগরি পাউডার দিয়েই খাই। তো আর একটু আদা, দ্যাটস ইট, চা ডান। আর কালকে রাতে আমার ঘুম হয়নি ভালো করে, অনেস্টলি কালকে আমার রাতে ঘুম হয়নি। কারণ কি, কালকে রাতে 1:30 নাগাদ বিশাল এখানে ঝড় ওঠে, মানে মারাত্মক। সেই মানে দরজা ব্যাং হচ্ছে, মানে জানলা ঘাটাঘাট আওয়াজ হচ্ছে, এসিতে আওয়াজ হচ্ছে, বাপরে বাপ কি মারাত্মক ঝড় উঠেছিল। উফ, আর ধুলো। ভাবলাম কোথায় বৃষ্টি হবে, সেরকম বৃষ্টি তো হয়নি। অফকোর্স এখানে বৃষ্টিটা কমই হয়, যেমন ওই দেশে প্রচুর বৃষ্টি হয়, এই দেশে বৃষ্টিটাই হয় না প্র্যাকটিক্যালি। এখানে বৃষ্টি বহুত কম হয়, মানে এত ঝড়, এত আওয়াজ, রাতে ঘুম হয়নি। মাঝরাতে ঘুম ভেঙে গেছিলো। সেই প্রায় 1 ঘন্টা ধরে ঘূর্ণিঝড় টাইপের ঢ্যাং 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 চলেছে। তো তারপরে ঘুম ভেঙে গেছিলো যেহেতু, সেই জন্য তারপর রাতে আবার ঘুমাতে আমার কালকে 3:30-4টে হয়ে গেছে। দিয়ে তারপরে ঘুম হয়নি। আর ঘুম না হলে তোমার হয়তো এটা জানোই যে দিনকে ঘুম হয় না, সেই পরের দিন সকালটা তোমাদের মানে গাটা ম্যাচ করে, মাথাটা ধরে থাকে, কেমন আনকমফোর্টেবল হয় না? নিজে কমেন্ট করে জানি না তোমাদের সঙ্গে এরকম হয় কিনা, যখনই যেই রাতে ঘুম হয় না, পরের দিন সকালটা মানে ও কেমন একটা লাগে না? আমার তো প্রচণ্ড বিরক্ত লাগে। মানে আমি ঘুম প্রিয় মানুষ, আই লাভ মাই স্লিপ। মানে আমার দুপুরে ঘুমানোর খুব একটা হ্যাবিট নেই। তোমাদের কাছে বাইরে একটু দেখাই কেমন আজকে, একটু বেটার আছে বাইরেটা, দাঁড়াও। বাইরের ওয়েদারটা ভালো, হাওয়া দিচ্ছে, বাও। তো এরকম এখন ওয়েদারটা, মানে রোদ উঠে যাবে শিওরলি। সো আমার চা রেডি, আর এখন আমি চা টাইম মানে মি টাইম এটা করে তারপরে ওদের সঙ্গে কথা বলছি। তো
আমি এখন একটু বেরোচ্ছি, অনেকদিন পর গাড়িটা নিয়ে বেরোচ্ছি, গ্রসারি স্টোর যাব, এখানে কিছু জিনিসপত্র নিয়ে আসবো। ব্যস্তত এখানে মানে তোমার লকডাউন, এখনও লকডাউন চলছে, যদিও গুরগাঁওতে কন্ডিশন ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করে গেছে। কোভিড কেসেস রেগুলার আপডেট, কোভিড কেসেস লেজিট বহুত কমে গেছে গুরগাঁওতে। আর আমার মনে হচ্ছে আর এক সপ্তাহ এখানে হয়তো লকডাউন থাকবে, তারপর হয়তো রিল্যাক্স করে দেবে অনেক কিছু। এখানে আমাদের গ্রসারি স্টোরগুলো সব খোলা, সব সবজির দোকানগুলো সব খোলা, খাবার দাবার স্টোরগুলো তো হোম ডেলিভারি হচ্ছে, আর বাকি তুমি সব গ্রসারি স্টোরে দেখতে পারবে, যদি আমরা অনলাইনে অর্ডার করছি। আর আজকে আমি যাচ্ছি একটু, এখানে সামনেই আছে, তো ড্রাইভ করে যাই, কিছু জিনিসপত্র নেওয়ার আছে, ছোটোখাটো টুকটাক জিনিস নিয়ে এসে বাড়িতে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ইয়াস, এই গাড়িটা প্রায় 1 মাস তো ইউজই করা হচ্ছে না, কারণ কি বেরোচ্ছি না, কোথাও যাচ্ছি না, সব লকডাউন, কি করব। তো আজকে অনেক দিন পর স্টার্ট দেবো গাড়িটা, আমি জাস্ট সব ঠিকঠাক থাকুক। তো এনিওয়ে, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমি গ্যালেরিয়া মার্কেটে এসেছি, এখানে এসে বেশ অবাকই হলাম, অনেক দোকান খুলে গেছে, সকালে শুনলাম খুলতে দিয়েছে দোকানগুলোকে আর কি। গ্রসারি স্টোর ছাড়াও অনেক দোকান খোলা এখন, আর রেস্টুরেন্টগুলো সব হোম ডেলিভারি করছে, সিটিং অ্যালাউড করেনি এখনও। সেলন বন্ধ, বাট আমি দেখলাম ওরা জামা কাপড়ের দোকান খোলা, বুঝলাম না, মেবি অ্যালাউ করেছে কিছু একটা, মানে 50% খোলা দেখছি, 50% বন্ধ। কসমেটিক্স, মেকআপগুলো বন্ধ আছে, সেলন্সগুলো বন্ধ আছে, আর ইয়ে ম্যাক স্টোর, ওর ইলেকট্রনিক্সের দোকানগুলো বন্ধ, বাকি অনেকগুলোই খোলা আছে। একটা আমার একটা খুবই পছন্দের হ্যাং আউট স্পট গুরগাঁওতে, গ্যালেরিয়া মার্কেট, এখানে একটা কফি শপ আছে, যেটা দেখালাম এক্ষুনি। ওই কফি শপের ওপরে গিয়ে আমি প্রায় বসে বই পড়তাম, বা একা একা কিছু ইউটিউবে কাজ করতাম, স্ক্রিপ্টিং করি, বা কফি নিয়ে বসে থাকতাম, অনেক সুন্দর একটা ইয়ে। এখন এটা বন্ধ আছে, বাট এইটা খুব ভালো একটা মার্কেট। যারা গুরগাঁও থাকা তারা নিশ্চয়ই জানো অ্যাবাউট গ্যালেরিয়া মার্কেট। ভালো ভালো শপ, খুব কম, মানে খুব বেশি শপও নেই, ওটা খুব সুন্দর স্টাইলে একটা মার্কেটটা তৈরি, খোলা ওপেন মার্কেট, একটা মানে দারুণ জায়গাটা, অ্যামেজিং। তো আমি ফটাফট আমার জিনিসপত্রগুলো নিয়ে লামার্স যাবো, ওখানটায় নিয়ে বাড়ি গিয়ে তারপরে কথা বলছি। ওকে, সো আমি ব্যাক ফ্রম মাই কুইক লিটল কেনাকাটি হল, গ্রসারি হল। এখন এসে আমি ওয়ার্কআউটটা করে নেবো, তারপরে জামা কাপড় ছেড়ে দিয়ে আমি এসে গিয়ে হাত পা ধুয়ে নিয়ে এখন এই সেম ক্লোথ দিয়ে আমি আগে ওয়ার্কআউটটা করে নেবো, কারণ কি তারপরে এটা কাচতে দিয়ে দেবো। সো ওয়ার্কআউটটা করে তারপরে আমি তোমার সঙ্গে কথা বলছি। তো অনেকে জিজ্ঞেস করে যে আমি ওয়ার্কআউট কতক্ষণ করি। সো অ্যাকর্ডিং টু রিসার্চ, যে যদি মিনিমাম 150 মিনিটসও পার উইক করে মডারেট অ্যাক্টিভিটি এক্সারসাইজ করে, তাকে হেলদি ফিট রাখার জন্য সেটা খুব ভালো এক্সারসাইজ বলছি, ঠিক আছে। এবার আমি অ্যাটলিস্ট 5 to 6 days in a week ওয়ার্কআউট টার্গেট করি, মিনিমাম 30 মিনিটস, ম্যাক্সিমাম আই ক্যান গো আপ টু 41 আওয়ার, ডিপেন্ড করছে কিরকম আমার সেই দিনকে এনার্জি, কিরকম সেই পার্টিকুলার দিনে আমার এনার্জি লেভেলটা কিরকম, আমি কি মুডে আছি, কি ফিল করছি। আর তোমরা সবাই জানো যে আমার 2 রকমের ওয়ার্কআউট একদম ফেভারিট, একটা অ্যাবসলিউটলি যোগা and different styles of yoga, A and B, strength training or with weights or without weights, but whatever is comfortable. আমার কাছে weights আছে বলে আমি weights ইউজ করি। ওয়ার্কআউটটা করে নিই, and उसके बाद আমি তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ওকে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি কি কি ক্রিম স্কিনের জন্য কি করি।
তোমাদের তো আমি বলেইছি যে আমি স্কিনের জন্য কি লাগাচ্ছি। এখন কারেন্টলি আমি ওলের ক্রিমটা, লরিয়ালের হাইলোরনিক অ্যাসিড সিরাম, ওলের ক্রিমটা আর মামাআর্থের কি বলে এটাকে সানস্ক্রিনটা, আপাতত এইটাই বেশ অনেকদিন ধরে এটাই ব্যবহার করছি, 1 মাসের মতন প্রায়। ওগুলো শেষ হতে চলেছে, যখন শেষ হয়ে যাবে মেবি আল সুইচ, আর যাই হবে সেটা বলে দেবো। দেখো ইয়ার আমি একটা জিনিস একদম খুব মানে খুব মন থেকে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে তুমি যাই স্কিন কেয়ার করো, বাইরে থেকে যাই অ্যাপ্লাই করো, আমি অফকোর্স একটা মেনটেন করি, আর আমার মর্নিং আর নাইট টাইম মেনটেন করে আমার স্কিনে অনেকটাই জেল্লা, অনেকটা হাইড্রেশন হয়েছে। স্কিনের রং কিন্তু কিছুতেই চেঞ্জ হয় না, ঠিক আছে? তো অনেকটাই হাইড্রেটেড থাকে, কারণ কি উইথ এজ স্কিন কেয়ার করা খুব দরকার। বাট যেটা অ্যাকচুয়ালি তোমার স্কিনটাকে আর হেয়ারটাকে বা হেলথটাকে ভালো লাগবে, সেটা হচ্ছে তুমি কি খাও, তোমার পেটটা কেমন, গাট হেলদি আছে কিনা, সেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড জিনিস যেটা খুব ম্যাটার করে সেটা হচ্ছে তোমার ওয়ার্কআউট, এক্সারসাইজ, এইগুলো খুব ম্যাটার করে। জল খাওয়া, এইসব বেসিক জিনিসগুলো, ঠিকঠাক ঘুমানো, স্লিপ, রেস্ট, এইসব ছোটোখাটো জিনিসগুলো কিন্তু 85% কাজ করে, ইন্টারনাল কাজ। তারপরে 15% মেবি ইয়র এক্সটার্নাল স্কিন কেয়ার। এক্সটার্নাল স্কিন কেয়ার দরকার আমার মতে, ইট শুড বি 15 to 20% দরকার। বাকি 80% to 85% কাজ তুমি ইন্টারনালি তোমার লাইফস্টাইল হ্যাবিটগুলো চেঞ্জ করে, সেগুলো আমি হাড়ে হাড়ে বুঝেছি। আর দেখো কি প্রোডাক্ট ব্যবহার করো, আমি এটা আগেও বলছি হিন্দি চ্যানেলে, এখানেও হয়তো বলেছি, কিন্তু তাও বলছি। দেখো প্রোডাক্ট কে কি ব্যবহার করছো সেটা কিন্তু সম্পূর্ণ লাইফস্টাইলের উপরে, কার কত বাজেট, কার কিরকম ক্ষমতা ইনভেস্ট করার। এখন কারোর জন্য একটা এস্টি লডার বা কিলসের একটা বা ক্লিনিকের স্কিন কেয়ার প্রোডাক্টে ইনভেস্ট করা মনে হয় এটা বেস্ট, ওটা বিয়ন্ডে কিছু নেই। কিন্তু সিমিলারলি আরেকজনের জন্য হয়তো একটা নিভিয়া বা পন্ডস মতন বা ল্যাকমির মতো বেসিক মিনিমাম কস্টের কোম্পানিগুলোতে ইনভেস্ট করাও অনেক লাগে, ঠিক আছে? তো আমার মনে হয় যে কোনটা ভালো কোনটা খারাপ এরকম আমাদের জাজ করার দরকার নেই। যার যেরকম সাধ্য মতন, যেটা তোমার স্কিনে স্যুট করে, অফকোর্স যেটা তোমার স্কিনে স্যুট করে, যেটা তোমার লাইফস্টাইল বাজেটে স্যুট করে, ওরকম প্রোডাক্টস নিয়ে অফকোর্স নিও। আমার মনে হয় মানি ডিটারমাইন্স করে তোমার লাইফস্টাইল কেমন হবে, তাই তো? তো তোমাকে যদি প্রচুর পয়সা হয় তো তুমি এটা কোনো এক্সপেন্সিভ প্রোডাক্টে ইনভেস্ট করতে দুবার ভাববে না। কিন্তু তোমার কাছে যদি লিমিটেড পয়সা থাকে তুমি ডেফিনেটলি 100 বার কেন 1000 বার চিন্তা করবে। ইনফ্যাক্ট আমি বলবো যে তুমি ইনভেস্ট করবেই না, কোনো দরকার নেই, রাইট? তো সেই জন্য কোন ব্র্যান্ডটা কার জন্য শ্যুট করছে, কোন ব্র্যান্ডটা ভালো কি ব্র্যান্ড না, আমার মনে হয় আমাদের কারোর জাজ করার দরকার নেই। এই ব্র্যান্ডটা বাজে বা এই ব্র্যান্ডটা তুচ্ছ করে দেওয়া আর এইটাই একটা আসল ব্র্যান্ড, কম্প্যারিজনটা আমার মনে হয় খুব একটা দরকার নেই করার। টু ইচ দেয়ার ওন, সহজ কথা, টু ইচ দেয়ার ওন। তো এখন বেলা 4:30 বাজে। তো লাঞ্চ ফাঞ্চ করে এখন আমি ইউটিউবের এডিটিংয়ের কাজ ফাজ করছিলাম এখানে বসে। সিম্পল টিপস অ্যান্ড আমার যে হিন্দি চ্যানেলটা, সেটার জন্য একটা ভিডিও এডিটিং করছিলাম। সেই ভিডিওটা হয়তো আজকে বা কালকে চলে যাবে। ইনস্টাগ্রামে জিজ্ঞেস করেছিলাম অ্যাজাম্পশনস অ্যাবাউট মির ব্যাপারে, ঠিক আছে? তো অ্যাজাম্পশনস অ্যাবাউট মি, তো সেটা কিছু কিছু আনসার দিচ্ছি, তো সেটা বানাচ্ছি। আচ্ছা, আমি 2 দিন আগে একটা শর্ট দিয়েছিলাম, তো ওখানে কিছু লোকে জিজ্ঞেস করেছিল তোমরা যে আমার কিছু জুয়েলারি কালেকশন দেখতে চাও, আর্টিফিশিয়াল জুয়েলারি। কানের দুলের খুব শখ, আমার কাছে হার খুব কম আছে। অফকোর্স দেখো গোল্ড জুয়েলারি তো আমি রাখি না এখানে, আমি তো সব ব্যাংকেই থাকে, আর আমার মনে হয় না কারোর গোল্ড বাড়িতে রাখা উচিত, তো ব্যাংকের লকারেই সব থাকে সব। কিছু অনলাইনই মোস্টলি সব কেনা, কিছু কিছু অফলাইনও কেনা। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও তো আমি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাতে পারি আমার আর্টিফিশিয়াল জুয়েলারি কালেকশনস। ইনফ্যাক্ট আমি এক্ষুনি ইনস্টাগ্রামের জন্য একটা এইটা এডিটিং শেষ করি, ইনস্টাগ্রামের জন্য একটা ট্রানজিশন ভিডিও শ্যুট করব, সেখানে একটা মেকআপ করব, তার সঙ্গে একটা জুয়েলারি আমি পরছি, তোমাদেরকে জাস্ট ওটা দেখিয়ে দিচ্ছি। এইটা আমি এই কানের দুলটা পরবো, আর আমার মনে হয় এটা অ্যাবসলিউটলি গর্জিয়াস। এইটা আমি একটা ইনস্টাগ্রাম স্টোর থেকে পেয়েছিলাম, মানে আমাকে গিফট পাঠিয়েছিল। তোমাদের মধ্যে একজন পৌলমী, ও আমার একজন ভীষণ অনেক দিনের পুরনো ফলোয়ার, আর এইটা বিউটিফুল, জাস্ট গর্জিয়াস। ওর পেজটার নাম কি ছিল, ওর পেজটার নাম ছিল বা আমি এখানে লিখে দেবো, তোমরা চেক আউট করতে পারো, কিন্তু বেশ ভালো কালেকশন ছিল, আমার খুব পছন্দের। থাকো এরকম ধরনের জুয়েলারি, আমার আর্টিফিশিয়াল জুয়েলারি কালেকশন দেখতে, আমার মোস্টলি কানের দুলই বেশি আছে, তাহলে সেটা আমি করতে পারি পরের ব্লগে। তো এনিওয়ে, আজকে এখন আমি কাজগুলো করি। তোমাদের ছোট্ট ব্লগটা আশা করি ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে গিয়ে আজকে একটু বাইরে বেরিয়ে মনটা প্রচণ্ড খুশি হয়ে গেছি। 1 মাসের পরেই প্রায় বাইরে কিছু কিনতে গেলাম, কিছুই না, খুব সামান্য কয়েকটা জিনিস নিয়ে এসেছি। 4-5টা ওই চিয়া সিড শেষ হয়ে গেছিলো, মধু শেষ হয়ে গেছিলো, যেগুলো অফকোর্স অনলাইন অর্ডার করেও আমি পেতাম, কিন্তু আজকে আমার কেন জানি না ইচ্ছা করলো যে একটু লামার্স যাই, একটুখানি
কিছু কিছু জিনিস নিয়ে আসি। মানে এখন একটা চিয়া সিডসের বানাবো, বোল চিয়া সিডস ম্যাঙ্গো পুডিং, যেটা তোমরা যদি না দেখে থাকো আমি আগেও এখানে শেয়ার করেছি। খুব একটা হেলদি রেসিপি। দই চিয়া সিডসে ভিজিয়ে রাখবে, তারপর উপরে ম্যাঙ্গো দিয়ে একটা দারুণ পুডিং বানানো যায়, ভীষণই হেলদি, টেস্টি, নিউট্রিশিয়াস। ওরা কমেন্ট করে জানিও যে তোমরা এখন লকডাউনে কী করছো, কীভাবে সময় কাটাচ্ছ। আমার তো তুমি দেখতেই পাচ্ছ ওইভাবেই চলছে। আশা করি কলকাতায়, বেঙ্গলে খুব তাড়াতাড়ি লকডাউন কেটে যাবে। কোভিন ওয়েবসাইটে ভ্যাকসিন পাওয়াটা একটা মানে বিশাল চাপ। তো যখনই যে ভ্যাকসিনের স্লট পেয়ে যাবে প্লিজ তোমরা কিন্তু নিয়ে নিও। ওকে, চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি। বাই।